আচ্ছা, প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম হিরণময় রায়। আচ্ছা, বাড়িটা বলুন। বাড়ি ঢেরিয়া, ভাতার, পূর্ব বর্ধমান। আচ্ছা, আর আপনার নামটা? মানস কুমার দে। মানস কুমার। আচ্ছা, আপনি কত বিঘে চাষ করেছেন? আচ্ছা, আমি প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি। এই প্রোডাক্ট গুলো দিয়েই তো চাষ করেছেন? হ্যাঁ, এই প্রোডাক্টগুলো দিয়ে এই চাষ করি। সুরক্ষার ভূমি দিয়ে? সুন্দরবন। আচ্ছা, এই 1.5 কিলো সারে কত বিঘা করে চাষ করেছেন? 1.5 কিলো সারে 1.5 বিঘে। 1.5 বিঘে। 2 বার দিয়েছি। দুবার দিয়েছেন। এই হুম। 1.5 কিলোটাই দুবার দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এত বছর চাষ করছেন, হ্যাঁ। হ্যাঁ, মানে কি বুঝতে পারছেন? রাসায়নিক সারের ধান চাষ আর এই অর্গানিকের ধান চাষ কি বুঝতে পারছেন? অর্গানিক ধান চাষ কম খরচে। হুম, হ্যাঁ, কাঠি বেশি। কাঠি বেশি এবং গাছটা খুব শক্ত আছে। আচ্ছা, টেম্পার আছে। টেম ধানটাও খুব ভালো। ধানটাও খুব ভালো হচ্ছে। ভালো হচ্ছে। আচ্ছা, আর আপনি সারটা কার কাছ থেকে নিয়েছিলেন? সারটা তো হিরণময় রায়ের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, এনার সাথে নিয়েছিলেন তো? হুম। ১ম এ তো আপনার বিশ্বাস হচ্ছিল না না, নাকি? না, না। দিয়ে এবছর আপনি বোড়োতে করেছিলেন? বলতে না করেননি। করিনি। করেননি। না, এবছর এই ১ম বর্ষাতেই আপনি কত বিঘা করেছিলেন? 40 বিঘে চাষ করেছি। আচ্ছা, কি মানে আপনি চাষটা করে এখন কি বুঝতে পারছেন যে এখন না, যে ধান আমা খুব ভালো। যে ধান। আমাকে এই সার দিয়েই করতে হবে হ্যাঁ, এই ভবিষ্যতে সার নাকি? দিয়ে ভবিষ্যতে করতে হবে। আচ্ছা, আপনাদের এখানে একবার অ্যাড দেয়া হয়েছিল কিছু লোক, না আমাকে দাদা বলছিল যে নাকি এই সারটা দিলে জমি খারাপ হয়। আপনি কি বুঝছেন? না, জমি জমি খারাপের কিছু ব্যাপার উল্টে নাই। জল ধারণ ক্ষমতা বাড়ছে তো হ্যাঁ, জমির? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার জমিতে, আচ্ছা সারগুলো দিন আমাকে। আপনার জমিতে এত বছর তো আপনি চাষ করছেন। হ্যাঁ, এই যে কেঁচো মাটিটা আপনি দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, কেঁচো মাটি রয়েছে এই তো। উঠছে ভালোই উঠছে। ভালোই উঠছে। এটা কি আগে দেখতে পেতেন? না, না, না। এখন এই সার দিয়ে আপনি বুঝতে পারছেন না এই সারের গুণ আছে। হ্যাঁ, কেঁচো মাটি তৈরি হচ্ছে। হ্যাঁ, নাকি? হ্যাঁ। আর ধানের কিরকম গোছ, কিরকম পাশকাঠি হয়েছে? ধানের মোটামুটি? পাশকাঠি প্রচুর হয়েছে। আচ্ছা। আর ইয়েটাও ভালো, গোছটাও ভালো। এখন তো ধান পেকে গেছে, তাও এই পতাকা শীষ মানে এগুলো হ্যাঁ, পাতাগুলো এখনো সবুজ আছে। সবুজ আছে। রাসায়নিক সারে কি এটা আছে? আপনাদের তো মাঠেতে চাষ হচ্ছে। আপনি এত বছর চাষ করছেন। এইটাতে কিছু বুঝতে পারছেন কি? বুঝতে পারছি বলতে এটা ভালো মানে চাষ করে লাভবান হবে চাষীরা। লাভবান হবে। কাঠি বেশি ওঠে। কাঠি, হ্যাঁ। কাঠি রাসায়নিক থেকে ঝাড়ে 2 কাঠি বেশি উঠবি। হ্যাঁ। উঠবেই। হ্যাঁ। এবং আপনারা আর গাছটার টেম্পার থাকে পড়ে যাবে না। যতই ঝড় হোক পড়বে না। পড়বে না সহসা। এবার কি যদি সে বিশাল সে ঘূর্ণিঝড় হয় সে কি আর ফেলবে না? হ্যাঁ, তো মোটামুটি যা দেখে যা টেম্পার হ্যাঁ। খুব টাইট মানে কঞ্চি কাঠির মতো শক্ত। মানে হুট করে পড়বে কাঠি না। মানে শক্ত হলেই ধান বেশি হ্যাঁ, হবে। এটাই হ্যাঁ, তো হ্যাঁ, বাস্তব। হ্যাঁ। আর কাঠিও ঝাড়ে বেশি। মানে আপনারা এই বর্ষাতে চাষ করছেন, বোরোতেও তো করবেন হ্যাঁ, নাকি? বলতে করব। করবেন তো? হুম। মানে এই সার আর মানে কি এই সার ছাড়া চাষ করতে পারবেন মনে হয়? এই না। সারেতেই চাষ বেশিরভাগ লোকই করবে। বোড়োতে আরো খরচ কম আসবে। কারণ বোড়োতে রাসায়নিক সার অনেক বেশি লাগে। দানা সার 40-50 কেজি করে বিঘে লাগে। হুম, আর এই যদি দানা এই খরচটা কম হবে। খরচটা কম হবে। তোমার যদি ৮ বিঘে করে ২ প্যাকেট দেওয়া হয় তাতেও অসুবিধা কিছু নেই। বোড়োতে মানে ৮ বিঘে আপনারা করেই ভালো চাষ হবে। করে লাভবান লাভবান। নাকি? হ্যাঁ, ঠিক আছে। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আবার বড় সিজনে আসা হবে। হ্যাঁ, ভালো থাকুন এবং হ্যাঁ, অর্গানিক এ চাষ করুন। ঠিক এটাই আছে। চাই আমি। হ্যাঁ, করবে গ্রামে আরো এইবার বোড়োতে আরো বাড়বে। ঠিক মানে যারা এই গ্রামে যে কজনই নিয়েছে সবাই বলছে খুব ভালো। ঠিক। ঠিক ওকে, আছে। ধন্যবাদ। ধন্যবাদ।